আমরা ঐতিহ্য নিয়ে বেশি কথা বলতে চাই। এটা তো ঐতিহ্য ছিল। 32 নম্বর ধানমন্ডির বাড়িটা কি ছিল? সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ভারত এবং বাংলাদেশের যে কালচারাল সেন্টার, সেই কালচারাল সেন্টারটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লির আগ্রাসনের দিন শেষ, ভারতীয় দাসত্বের চিহ্নমুক্ত হচ্ছে নতুন বাংলাদেশ। 6 মাস আগেই ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশে ভারতীয় দাসত্বের চিহ্ন থেকে গিয়েছিল। ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে সোনার বাংলাদেশকে ভারতীয় দাসত্বমুক্ত করতে সক্ষম হলেও এখনও হার মানেনি পরাজিত শক্তি। ভারত কলকাঠি নেড়ে চলেছে আবারও আমাদের দেশকে গোলামে পরিণত করতে। ভারত এবং ভারতের দোসররা ভেবেছিল ছাত্র জনতা দেশকে ভারতীয় দাসত্বমুক্ত করে ঘুমিয়ে গিয়েছে। এই সুযোগে ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করে। তবে ছাত্র জনতা যে এখনও রাস্তা থেকে চলে যায়নি তা ভারতকে এবং ভারতীয় দোসরদের দেখিয়ে দিল। এবার বাংলাদেশে থাকা ভারতীয় দাসত্বের শেষ চিহ্নটিও গুড়িয়ে দিল বাংলাদেশের ছাত্র জনতা। তারা ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলেছে। পশ্চিমবাংলার দাদারা কান্নাকাটি করে দাবি করছে ভারত এবং বাংলাদেশের সংস্কৃতির শেষ চিহ্নটিকেও মুছে দিয়েছে ইউনূস সরকার। কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশ আবার জ্বলছে এবং ওটা বাংলাদেশ ধানমন্ডি এলাকা এই মুহূর্তে উত্তপ্ত। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ফের তাণ্ডব, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। কনফার্ম খবর, এই মুহূর্তে 32 নম্বর ধানমন্ডির বাড়িটা একেবারে ধ্বংস করে দেওয়া হলো। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়ি, এক্সক্লুসিভ ভিজুয়াল রিপাবলিক বাংলায় আপনারা দেখছেন, গোটা বাড়িটা আগুন লাগিয়ে দেওয়া হলো। বাংলাদেশ, সেই বাংলাদেশে এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের আর কোনো স্মৃতি রইল না। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অবাধে লুটপাট চলছে, ভাঙচুর চলছে এবং বাড়িটায় জ্যারিকেন করে কেরোসিন নিয়ে এসে ছিটিয়ে গোটা বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। সেকুলার পন্থীদেরকে আমি এই ছবি দেখানোর জন্য বলবো যে সেকুলার পন্থীরা মাঝে মধ্যেই কবিতা উৎসবে বাংলাদেশে যেতেন, 32 নম্বর ধানমন্ডিতে যেতেন। আহা কি বাংলাদেশ গো, সোনার বাংলা গো, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সরস্বতী পুজোর কভারেজ দেখতে পছন্দ হচ্ছে না বাংলায়, আমি বাংলাদেশে এই ছবি দেখাচ্ছি যেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি অফিসিয়ালি মুছে ফেলা হলো, ফুল স্টপ। এই ছবি নিয়েও আমরা বিতর্ক করব, কিন্তু এটা সেকুলার পন্থীদের আমি দেখালাম। সেকুলার পন্থীরা কথায় কথায় বলেন না যে আমরা ঐতিহ্য নিয়ে বেশি কথা বলতে চাই। এটা তো ঐতিহ্য ছিল। 32 নম্বর ধানমন্ডির বাড়িটা কি ছিল? সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ভারত এবং বাংলাদেশের যে কালচারাল সেন্টার, সেই কালচারাল সেন্টারটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারত যতদিন তাদের ষড়যন্ত্র করে যাবে, ঠিক ততদিন বাংলাদেশের ছাত্র জনতা এভাবেই রাস্তায় জবাব দিয়ে যাবে। বাংলাদেশের মানুষকে ভারত নিজেদের হাতের কাঠপুতুলি বানাতে চায়। ছাত্র জনতা তা কোনোদিনও হতে দিবে না। রাষ্ট্র ক্ষমতায় বসেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব করেছিলেন। তখন কেন নরেন্দ্র মোদী এই প্রস্তাব গ্রহণ করেনি, আজ সেটি প্রমাণ পাওয়া গিয়েছে। ভারত স্বৈরাচারকে তাদের দেশে বসিয়ে বাংলাদেশকে নিয়ে খেলতে চায়। তবে বাংলাদেশের ছাত্র জনতা যে এভাবে জবাব দিবে তা দোসরদের কল্পনাতেও ছিল না। এভাবেই ছাত্র জনতা প্রতিটি ষড়যন্ত্রের জবাব দিবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।